আমার অফিসে একজন আছে, আচ্ছা আচ্ছা, তার দুটো এরকম ফ্যামিলি আছে, একটা কলকাতায় বাড়ি আর একটা একটু ওইদিকে ওই সাইডে বাড়ি। আচ্ছা, এত ভালো লাগে আমার দেখে। তারা দুই ভাই, দুজনেরই বিয়ে হয়ে গেছে, দুজনেরই মেয়ে আছে, মানে তারও মেয়ে, তার দাদারও মেয়ে, তারও মেয়ে, তার দাদারও মেয়ে। তো ওরা সব একসাথে থাকে, এখন এক হাঁড়ি। আমার এত ভালো লাগে দেখে, মানে এই জিনিসটা আজকালকার দিনে নেই। মানে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি মা, দাদু, দিদা সবাইকে নিয়ে হতো, বাট এখনও যে দুই ভাই এক হাঁড়ি, এগুলো পাওয়া যায় না। এগুলো মানে আমার এই বিষয়ে ধারণাটা এসছে এইখান থেকে যে আগে কি হতো বলতো, মানুষের গ্রোথ মেন্টালিটিটা কম ছিল, একটু অ্যাডজাস্টমেন্টের মেন্টালিটিটা বেশি ছিল। তো সবাই মিলে একসাথে অ্যাডজাস্ট করে থাকা, ইভেন জয়েন্ট ফ্যামিলির কনসেপ্টটা কেন এসছিল, মানে হয়তো 8-10 জনের বা 12 জনের একটা ফ্যামিলির মধ্যে 2 জন বা 3 জন আর্নিং মেম্বার, তাদের উপর ডিপেন্ড করে বাকি লোকেরা খাচ্ছে। এখন প্রত্যেক কটা ফ্যামিলিতেই, মানে আমি বাবা মা সন্তানের কথা বলছি, তাদের মধ্যে সবার বাবা কাজ করছে। তো অটোমেটিক্যালি জয়েন্ট ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো আস্তে আস্তে ডিভাইড হতে থাকলো, ইন্ডিপেন্ডেন্স বেড়ে গেল। এবারে ইন্ডিপেন্ডেন্স বেড়ে গেল, লোক সংখ্যা কমে গেল। আমার রিসেন্ট একটা আমার এক্সাম্পল, আমার একটা চেনাশোনা, তার হাজব্যান্ড হঠাৎ করে তার শরীর খারাপ হয়েছে, মানে তার স্টোম্যাক ওয়ালে কিছু একটা হোল দেখা গেছে, ইমিডিয়েট ডাক্তার বলেছে অপারেট করতে। তার কাছে মেডিক্লেম আছে, তার কাছে পয়সা আছে, যেটা নেই সেটা হচ্ছে লোকবল, যেটা নেই সেটা হচ্ছে ডিসিশন মেকার। ডাক্তারের সাথে যে কথা বলবে, দেখবি আজকে আমি বা তুই হয়তো সবার ক্ষেত্রে ডিসিশন নিয়ে নিচ্ছিস বা তাকে ঠিক অ্যাডভাইসটা দিতে পারছিস, বাট when it comes to us আমরা কিন্তু ঘাবড়ে যাই। যেরকম সবার ক্ষেত্রেই হয় এটা, এবার স্বাভাবিক। ওর কাছে সব কিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে লোক নেই। ও কি করে সামলাবে বুঝতে পারছে না। ও আমাদের থেকে কত সিনিয়র, ও মানে ওনার ওয়াইফ কত সিনিয়র আমাদের থেকে, আমাদেরকে ফোন করছে বা আমাদের আর একটু সিনিয়রকে ফোন করছে, দাদা এটা কি করবো, ভাই এটা কি করবো, এটা মানে ও এতটা কনফিউজড কেন শুধু লোক বলি। আমাদের ক্ষেত্রে আগে কি হতো, কারোর একটা অপারেশন পাড়া যেটিকে চলে যাচ্ছে, বা নিজের সময়টাও ছিল, 20 জন রয়েছে, তারাই চলে গেলে এনাফ, আর কোনো দরকারই পড়ে না। কেন আমি যাব, আমার অফিস আছে, এই আছে। স্বাধীন মনোভাবাপন্ন মানুষজন আজকাল, তাদের কাছে সময়ও নেই, মানে দোষ দিয়ে তাদের দোষ একদমই দোষ দিচ্ছে না। কেন কি সবাই ছুটছে, আমিও ছুটছি, তুইও ছুটছিস। কেউ নেই, তোর অফিস তোকে বাউন্ড করে দেয় যে তোকে 12 ঘন্টা থাকতেই হবে, তোমার না পোষালে তুমি ছেড়ে দাও, কিন্তু ছেড়ে দিলে তো আমার আর পোষাবে না। তো আমাকে 12 ঘন্টা কেন, আমাকে যদি 14 ঘন্টা থাকতে হয় আমাকে থাকতে হবে, আনলেস এন্ড আনটিল আমি যদি কোনো বেটার অপরচুনিটি পাচ্ছি। সো এই জিনিসগুলো কি বলতো ভাবার বিষয় এখন। আর আরও এখন এত লোক শোতে দৌড়চ্ছে, আমরা কটা লোক বসে ভাবি আমাদের কি হচ্ছে, কেন হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি কি, আমি নিজেকে দিয়েও এক্সাম্পল দিই, আমাদের ওয়াই পার্টটা ক্লিয়ার নয়। আমাদের ওয়াই পার্ট কেন করছি, কি হবে, এটা না করলেও তো হয়, মানে কিছুই নেই, কম কেন কম। আমরা বাচ্চাদেরকে বাবা মারা মেরে বলছে এই তোকে ফার্স্ট হতেই হবে, কেন? ফার্স্ট যদি না হয়, এই জিনিসটা কিন্তু আগের থেকে আমার মনে হয় এখন অনেকটা কমেছে, কিন্তু ব্যাপারটা যদি ফার্স্ট না হয় কি ক্ষতিটা কি হচ্ছে, ওকে যদি বুঝিয়ে দেয় যে ফার্স্ট হলে এইটা তোমার হবে, আমি তোমায় দেবো না, ফার্স্ট হলে তোমাকে একটা সাইকেল দেবো, আর সেকেন্ড হলে তোমাকে আমি একটা জামা দেবো, ওটা তুমি ঘুষ দিয়ে দিলে বাদি কথা, ঠিক আছে? ঘুষে হবে না, ওকে বোঝাতে হবে। ওকে একটা ওয়াইপারটা যেই এটা সাইকোলজিক্যাল ব্যাপার, যখনই তোর একটা জিনিসে ক্ল্যারিটি পেয়ে যাবি, আমি অফিস না গেলে আমি পয়সা পাবো না, এখানে আমার ওয়াইপারটা ক্লিয়ার, তার জন্য আমাকে মরে গেলেও আমাকে যেতে হবে, লোককে কাজে যেতেই হবে, তাহলে সে পয়সা পাবে না, পয়সা না পেলে তার বাড়ি সংসার, মেয়ে বউ মা বাবা চলবে না। এই ওয়াইপারটা ক্লিয়ার। কলেজ স্কুল আমরা বাঙ্ক মারতাম, অফিস বাঙ্ক মারতে পারি? কেন পারি না? কেন কি তখন আমার ওয়াইপারটা ক্লিয়ার ছিল না, তাহলে আমার মানি ব্যাগ থেকেও বাঙ্ক হয়ে যায়। হ্যাঁ, তখন আমাদের ওয়াইপারটা ক্লিয়ার ছিল না, এখন ওয়াইপারটা ক্লিয়ার। এখন না গেলে কি বলছিস, তো এখন কন্ট্রোলটা আমাদের হাতে। কিন্তু আমি যদি একদিন অফিস না গিয়ে আমি যদি সিনেমা দেখতে যাই, মা কিন্তু আমায় বকবে না, স্বাভাবিক, কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু কলেজে কিন্তু ঠিক উল্টো, কলেজে আমি চাইলে রোজই যাই, রোজই সিনেমা যাচ্ছি, রোজই এদিক ওদিক ঘুরতে যাচ্ছি, হয়তো মা যেন জেনে না যায় বা বাবা যেন জেনে না যায়, কিন্তু তখন সুযোগটা ছিল, এখন আমাদের কাছে সুযোগটাই নেই। মানে আমাদের এখন ফেজ অফ লাইফ হয়, এক্স্যাক্টলি। তো এই ওয়াইপারটা যে মানুষের, যত বাচ্চা বল বুড়ো বল, আমি অনেক বাচ্চাদের দেখেছি, আমি একটু মানুষজনকে নিয়ে ঘাঁটি, তো আমি অনেক বাচ্চাদের দেখেছি, তাদের ওয়াইপারটা এত ক্লিয়ার, তাদের সাথে বসে মনে হচ্ছে যেন আমি অনেক বড় লোকের সাথে বসে। গোজ টু দেয়ার পেরেন্টস। হ্যাঁ, ডেফিনেটলি। আরেকটা কি জানিস তো, মানে
সব সময় এটা হয় না। আমি কিছু কিছু লোকের দেখেছি তাদের জন্মগত একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ওটাও একটা মানে আমি অনেকের দেখেছি, মানে তারা যে সারাউন্ডিংয়ে থাকে ওই সারাউন্ডিং থেকে এরকম একটা মানুষ, ছেলে বা মেয়ে বেরোচ্ছে, খুব সারপ্রাইজিং, বাট বেরোচ্ছে। আবার অনেক দেখেছি, মানে আমার একটা ছোটোবেলায় বন্ধু ছিল, মানে তার বাবা, আমি দেখি এমন একটা বিষয় নেই সে তার বাবা সেটা জানে না, এমন একটা বিষয় নেই। মানে লোকটা এত জ্ঞানী, লোকটা মানে এত, মানে আমি ছোটোবেলা থেকে আইডল ভাবতাম, এত লোকটা জানে আর এত সুন্দর করে বোঝাতো না। মানে তোর ধর একটা খারাপ আছে, জেনারেলি কে তোর একটা খারাপ, ও এত সুন্দর করে বোঝাতো, মানে মানে তুই বাধ্য ওই খারাপটাকে ঠিক করবি। বাট তার ছেলের সাথে তার কিন্তু ওই মাইন্ডসেটটা আবার হয় না। এটা আমি অনেক সময়ই দেখেছি, মানে টিচারের ঘরে কিন্তু যেই ওই সন্তানটা বড় হচ্ছে না, ঘর কি মুরগি ডাল ভরা, এক্স্যাক্টলি, মানে ঘরের মধ্যেই আমার বাবা হয়তো টিচার, কিন্তু আমি বাবার থেকে পড়ছি না, আমি তাও যাচ্ছি প্রাইভেট টিউশনে অন্য ক্লাস নিতে। রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। পড়াশোনা, খেলাধুলা, এই সব কটা বিষয়ে কিন্তু এই কনসেপ্টটা সব কিছু। তা বলে কি শেফের বাড়িতে রেস্টুরেন্ট থেকে খাবার আসে না? এক্স্যাক্টলি, আসে তো বটেই সব কিছু। এই কনসেপ্টগুলো যবে আস্তে আস্তে থেকে জিনিসগুলো, আর এটা আমার মনে হয় না কাটবে, অ্যান্ড পিপল আর এনজয়িং ইট। হ্যাঁ, সো আনলেস অ্যান্ড আনটিল, মানে তুই যতক্ষণ তুই এনজয় করছিস তুমি করো, তো সেটা খারাপ ভালো কর্মফল, এটা করলে আমার বুড়ো বয়সে কী হবে, এটা করলে আর কী হবে, আজকালকার লোক ভাবে না, ঠিক আছে? অ্যান্ড আমরাও ভেবে আমরাও এমন কিছু করে উঠতে পারিনি। আমি বলবো টু সাম এক্সটেন্ট তো করেছি। একটা টাইম পর সবাই ভাবতে পারবে ভাই, মানে এই না যে সারা জীবন ভাবতে পারবে। ওই টাইমটা কে ডিসাইড করে দিচ্ছে? কেউ ডিসাইড করছে না, ওটা পরিস্থিতি ডিসাইড করবে, ওটাকে নিজেকে ডিসাইড করতে হবে। ওইটাই তার জন্য আমি বললাম যে কিছু কিছু লোকের আমি দেখেছি ফ্রম দ্য বিগিনিং, মানে এত ম্যাচুরিটি, এত ক্ল্যারিটি, গড গিফটেড ভাই। আমার কথা অনুযায়ী বা আমার কনসেপ্ট অনুযায়ী তারা গড গিফটেড। ছোটবেলায় আমি যদি একটা ক্ল্যারিটি তাদের, মানে এটা করলে এটা করলে এটা হবে, এটা যদি আমি নাও করি তাহলেও চলবে। মানে আমার হয়তো রোববার দিন পাঁঠার মাংস চাই, কিন্তু তার সাথে যদি আমার বিরিয়ানির চাল না সেদ্ধ চাল হয় তাহলে আমার ভালো লাগবে, কিন্তু বিরিয়ানির চালটা শুনতে ভালো লাগছে, সরু চালে ভাত খেয়েছি, মজাটা একই। কিন্তু কিছু কিছু লোক সেদ্ধ চালে খুশি, আর না আমার চলে যাচ্ছে, তো আমি কেন করবো, আমি আমার বিরিয়ানি চালটা নষ্ট করবো, আমি বিরিয়ানি বানিয়ে খাবো। কিন্তু না, কিছু কিছু লোক না, আমি বিরিয়ানি চালই ভাত বানিয়ে খাবো। ফ্যান্সিনেসটা মেনটেন করতে গিয়ে আমরা এখন জীবনের অর্থটাই ভুলে যাই। ফ্যান্সি অনেক লোকই ভালো, ফ্যান্সি আমিও ভালোবাসি, হ্যাঁ, কিন্তু সব সময় ফ্যান্সিনেসটা তো ভালো লাগে না। হ্যাঁ, তো মানে সব কিছুরই একটা, মানে কি বলে, একটা সময় থেমে যেতে হয়। বাট লোকজন বোঝে, আমি বলবো না যে বোঝে না, অনেক ম্যাক্সিমাম লোকই বুঝে যায়। বাট হ্যাঁ, কিছু কিছু এখন স্রোতের ভাষায় ভেসে যাচ্ছে আর কি। আর জীবনটা এখন অনেক সোশ্যাল মিডিয়া, ওই সব অল থ্যাঙ্কস গোজ টু স্ক্রিন টাইম নষ্ট করে দিচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ার চক্করে যে মানুষ কি করছে, ওদিকে পকেটের 12টা 5, ওদিকে সোশ্যাল মিডিয়া দেখো। হ্যাঁ, ইএমআই এখন লোকে সুন্দর ভাই জামা বেরিয়েছে না, ওই আমি কার একটা দেখেছিলাম, আমাদের চেনা না, যা কামাই সব ইএমআই। হ্যাঁ, এটা ফ্যাক্ট হয়ে গেছে এখন। আর এই কনসেপ্টটা চলে আসার পরেই তো লোকজনের কাছে ফোন কেনা, লোকজনের কাছে গাড়ি কেনা কোনো ফ্যাক্টর নয়। সে চিন্তা করছে না যে আমি আমার মানে ইনকামটা বাড়াবো, সেটা হয়তো চিন্তা করলেও ইনকামের সাথে সাথে এক্সপেন্সটাও বাড়িয়ে চলেছে। এরকম আমার কাছে অনেক জিনিস আমার বাড়িতে আছে যেগুলো আমার আনইউজড, বাট আমি কিনেছি। এগুলো সবাইয়ের দোষ। এরকম তুই ঘরে ঘরে তুই যদি দেখিস, এরকম প্রচুর জিনিস আমাদের বাড়িতে পড়ে আছে যেগুলো হয়তো তুই লাস্ট 2 মাস হাত দিসনি, কিন্তু ওই সেম জিনিসটা যদি গিয়ে বলি ভাই এটাকে ফেলে দিচ্ছি আমি, বাট আমি নিয়ে চলে আসি, কারণ শখে কেনা হয়েছিল ওটা আমার, হয়তো তুই জানিসই না এরকম তোর বাড়িতে অনেক জিনিস আছে। তো এইগুলো আমাদের ইম্পালসিভ বাইং, এগুলোকে আমাকে কেউ থামাতে পারবে না, এগুলোকে নিজেকেই থামাতে হবে। অ্যান্ড মানে আমার মাইন্ডসেট, পয়সা রোজগার করো, মানে পয়সা মানে মানি কান্ট বাই হ্যাপিনেস, এটা তুমি বলো না, কিন্তু তুমি পয়সা রোজগার করে নাও, তারপরেই তুমি সেটা বলো যে মানি কান্ট বাই ইউ হ্যাপিনেস। মানে আমার বক্তব্য অনুযায়ী একটা সার্টেন লিমিট পর্যন্ত তো দরকার পড়েই ভাই। হ্যাঁ, হয়তো এক্সেসিভ $1 বিলিয়ন না লাগলেও, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট তোমার জীবনযাত্রা যাতে সুষ্ঠুভাবে চলে। ব্যাপারটা কি হচ্ছে, মাসে তুমি 5 লাখ টাকা কামাও, মাসে তুমি 10 লাখ টাকা কামাও, তুমি যদি গিয়ে তাজে গিয়ে চা খাও, চায়ের দামটা 500 টাকায়, হ্যাঁ, চায়ের দামটা 1000 টাকা হয়ে যাবে না। সো তোমার যদি এটা 5 লাখে হয়ে যাচ্ছে, তুমি 10 লাখের জন্য ছোট, বাট ওই 10 লাখের জন্য ছুটতে গিয়ে তুমি নিজেকে ভুলে যেও না,
সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি নিজেকে ভুলে যেও না, আর তোমার সারাউন্ডিং, তোমার মা ভাই বাবা বোন ফ্যামিলি পরিবার ইভেন বন্ধুদেরকেও, কেন কি আমি বলি বন্ধুরা একটা খুব ইম্পর্টেন্ট মানে অবশ্যই একটা জীবনে রোল একটা প্লে বিশাল করে। বড় ভূমিকা রয়েছে কি বন্ধুদের। জানিস তো, আমি এটা বিশ্বাস করি তোর যে বন্ধুত্বর একটা সম্পর্ক এটা তুই অর্জন করিস। হ্যাঁ, কেন কি জন্ম থেকে ডিসাইড হয়নি আমি আর তুই বন্ধু হব বা Exactly, মানে আমি আরও বন্ধু হব। বাবা মা তুই জন্মেছিস, ইট ইজ ডিসাইডেড, এই লোকটা আমার বাবা, এই লোকটা আমার মা, এই লোকটা আমার ভাই, এই লোকটা আমার বোন। বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা তুই অর্জন করছিস। বন্ধুত্ব এবং মানে তোর লাইফ পার্টনার ডেফিনেটলি দুটোই। তবু আবার আমাদের তর্কতে বলি যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে অনেক লোক, আজ অনেক মানুষকে আমি দেখেছি যে মানে হয়তো যাদেরকে ভালোবাসে তাদেরকে বিয়ে করতে পারলো না, বিয়ে তারপরেও তারা খুশি আছে। আবার অনেক দেখেছি যে একদম ছোটবেলার প্রেমকে বিয়ে করেছে, তারা একদম সুখে শান্তিতে আছে, দেখে বেশ ভালো লাগে।